ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললে, মালিক তুমি যে মানুষ বানাইতে যাইবা, যে মানুষ বানাইবা, এই মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে যাবে তোমার নাফরমানি করবে, তোমার গোলামি করবে না, তোমার নাফরমানি করবে, এই মানুষ বানানোর কি প্রয়োজন? যারা দুনিয়াতে যাওয়ার পর ঝগড়া করবে, ফাসাদ করবে, দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ও মালিক আমরাই তো তোমার গোলামির জন্য যথেষ্ট। সর্ব অবস্থায় সর্বস্থানের মধ্যে তোমার তাসবিহ আমরা ধরতেছি, তোমার তাসবিহ আমরা তাহলিল পাঠ করতেছি, ও মালিক আবার তোমার মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, তোমরা যা জানো তা তোমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমাকে তৈরি করবেন, আপনি আমাকে বানাইবেন, ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ফেরেশতারা নাকচ করলেন, আল্লাহ এই মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পর তোমার নাফরমানি করবে, তাদের বানানোর কোনো প্রয়োজন নাই। শুধু ফেরেশতারা না করে নাই, যেই মাটির থেকে আপনি আমাকে তৈরি করছে সেই মাটিও না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন মানুষ বানাবেন, তিনি 4 জন ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠাইছেন মাটি নেওয়ার জন্য। কয়জন ফেরেশতা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জিবরাইল যাও জমিনের মধ্যে থেকে বিভিন্ন স্থান থেকে কিছু মাটি নিয়ে আসো, যেই মাটির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করব। জিবরাইল আমিনকে যখন জমিনের মধ্যে পাঠাইলেন, জমিনের কাছে যখন এসে পৌঁছাইলেন, জমিন কান্নাকাটি শুরু করলেন, কি দরকার এই মানুষ বানানোর? যে মানুষ দুনিয়াতে যাওয়ার পর মালিকের নাফরমানি করবে, মালিকের নাফরমানি করবে, এই মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই। কান্নাকাটি যখন শুরু করলেন, জিবরাইল আমিন চিন্তা করলেন, ঠিক আছে তাকে আমি মাটি নিব না, তিনি এখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, একই কাজ করলেন, মাটি কান্নাকাটি করলেন, মানুষের কথা বললেন, মানুষ গাম দুনিয়ার মধ্যে আসার পর মারামারি কাটাকাটি করবে, মালিকের নাফরমানি করবে, ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তিনিও জমিনের মধ্যে আগমন করলেন। আগমন করার পর মালিকের একই কথা শুনলেন, শোনার পর তিনিও চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল যাও জমিনের মধ্যে থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদম সন্তান বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা শুনলেন, জমিনের মধ্যে আগমন করলেন, জমিন আগের মতন কান্নাকাটি করলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কথা কোনো প্রাধান্য দেন নাই, মালিকের কথাকে প্রাধান্য দিয়েছে। মালিক আদেশ করেছে, কেউ না করুক আর না করুক তা দেখার কোনো সুযোগ নাই। ওরে দোস্ত, দুনিয়ার এখান থেকে একটা বড় শিক্ষা হলো, দুনিয়ার কে আমাকে পছন্দ করুক আর না করুক, কে আমাকে ভালো বলুক আর না বলুক, দুনিয়ার মধ্যে মালিক যা আদেশ করেছে, মালিক যা আপনি আমাকে করতে বলেছেন, কেউ আমাকে ভালো বললেও করব, না বললেও জমিনের মধ্যে করব। কথা বলেন ঠিক কিনা? মালিক যা বলেছে তা আপনি আমাকে করতে হবে। কে খারাপ বললো, কে ভালো বললো দেখার কোনো সুযোগ নাই, কে পছন্দ করলো, কে পছন্দ করলো না তাও দেখার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে মালিকের প্রত্যেকটি হুকুম সর্ব অবস্থায় দুনিয়ার মধ্যে ইমানদার পালন করবে, এটাই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের যা হুকুম যেভাবে এসেছে সেইভাবেই পালন করতে হবে। কে আমাকে ভালো বললো আর কে বললো না, কে কি বললো তা দেখা আমার কোনো সুযোগ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের থেকে মাটি নিলেন। মাটি নেওয়ার পর তিনি মাটি নিয়ে যখন ওই আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হয়, মাটি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির বিষয়ে আরেকটা বিস্তৃত কথা বলেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে মাটি আনা হয়েছে। কেমন মাটি জানো? এই মাটি হলো এমন, গোটা পৃথিবীর সব স্থান থেকে সব মাটি তিনি নিয়ে আসছেন। আসার পর আল্লাহ তাআলাকে দিয়েছেন। এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে বানাইলেন। কেমন মাটি দ্বারা বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ালাকাদ খালাকনাল
মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এমন মাটি থেকে, যে মাটিটা ছিল নরম কাদা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, কালো মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি। এই মানুষকে বানানোর পর যখন আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন, তার মধ্যে রূহ দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? রূহ না দেওয়ার কারণে ফেরেশতারা চিন্তা করতে লাগলো, এটা আবার কি করে মানুষ হবে, আর কি করবে? এমন ভাবে বানাইছে মাটি দিয়ে, শুকনা মাটি দিয়ে তো বানাইছে, শুকনা হয়ে আছে, এটা আবার কি করবে? তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। এই মাটি দিয়ে মানুষ বানাইছে, মানুষ এটা মূর্তির মতন দাঁড়াইয়া আছে, এটা আমার মালিকের গোলামি করবে, কি করে সম্ভব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ বানাইছে তার ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিব। যখন রূহ ফুঁকে দেব, সাথে সাথে এই মাটির থেকে কথার আওয়াজ বের হবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির মধ্যে রূহ যখন ফুঁকে দিলেন, সাথে সাথে তিনি কথা বলতে শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। শুধু কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যত জিনিস আছে, কত জিনিস বলেন? যত জিনিস আছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, দুনিয়ার শুরু লগ্নে থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে এবং যত জিনিস দুনিয়াতে আগমন করবে, সব জিনিস সম্বন্ধে আল্লাহর নবী হযরতে আদমের জানা ছিল, সব জিনিসের নাম তার মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞান এমন আল্লাহ দিয়েছে যে তার কোন সন্তান, যত সন্তান আনেওয়ালা আসবে, তারা দুনিয়ার কোন জিনিস আসবে, ইহার নাম জানবে না, তা কখনো হতে পারে না। এই জন্য আদমকে আল্লাহ তাআলা যত জিনিস কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, তার নামও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দিলেন, তিনি যখন কথা বলতে শুরু করলেন, ফেরেশতাদের সাথে কথা বলেন আল্লাহ তাআলা, তখন একটা পরীক্ষাও নিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালামের। জ্ঞান যখন তাকে শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ যখন তাকে জ্ঞান দিলেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা তাকে প্রশ্ন করো, দুনিয়ার যত জিনিস আছে সব জিনিস সম্বন্ধে তোমরা তাকে প্রশ্ন করতে পারো। আমার আদম কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন সময় ঠেকবে না, সবগুলা প্রশ্নের উত্তর স্বইচ্ছায় দিতে পারবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা তাকে প্রশ্ন করলেন, সব জিনিসের সঠিক উত্তর তিনি দিয়েছিলেন।